এইটা হচ্ছে ডিএসআর হাইল্যান্ড গ্রিনস। আমরা এখন 7th ফ্লোরে আছি, মানে 8th ফ্লোরে আছি, G+7, 12তলা। আর এটা টাওয়ার ডি, টোটাল 8টা টাওয়ার আছে। আর এই স্পেসটা আমাদেরই স্পেস, মানে আলাদাভাবে কেনা প্রাইভেট স্পেস। বাচ্চাদের প্যারাম্বোটা, শু র্যাক, এটা যে ডোর ভিডিও কল। আমাদের 705 ফ্ল্যাট নাম্বার। আর ফ্ল্যাটের নাম দিয়েছি আমরা শৈশান রেসিডেন্স, যেটা ছেলে মেয়ের নাম নিয়ে, শৈশা অ্যান্ড শ্রীহান। এন্ট্রান্স ফ্ল্যাট নাম্বার 705। অ্যান্ড এটা নর্মাল একটা বেসিক্যালি জানলাগুলো ঢুকছি আবার 705-এ। এটা টিভি ইউনিট আছে, হ্যাঁ এটা টিভি ইউনিট আছে। সোফা কেনা হয়েছে, এগুলো সব নতুন। এটা আগে টি টেবিল ছিল, বাচ্চাদের খেলার জায়গা। এই আলোটা জ্বালিয়ে দাও। এখানে আলো ঠালো আছে বেসিক্যালি। আমি আর আমার প্রোফাইল লাইট সব করা হয়েছে। এই ফল সিলিং আছে। এটা হচ্ছে টিভি ইউনিট। এখান থেকে ঢুকেই ছেলেমেয়েরা এখানে বসে থাকে। এটা ব্যালকানি আছে, আর ব্যালকানির লাইটও আছে। এটা বাইরের দিকে ব্যালকানির লাইট, হ্যাঁ বোঝা যাবে না। এটা হচ্ছে ছেলের রুম। ছেলের রুমের থিমটা হচ্ছে এরকম। আমার রুম, এই রুমে আমি অফিস করি। যাই হোক, সেটা ছেলে করে, মুনাই করে। এটা স্টাডি ইউনিট, ফোল্ডেবল টেবিল করে দিই যেহেতু স্পেসটা কম। সব ব্লাইন্ড কার্টেন্স আছে। আর এটা হচ্ছে ছেলের রুমের ডিজাইন, রাইট? ডিজাইনগুলো চেক করো। হ্যাঁ, এটা হচ্ছে এরকম। বা এখানে একটা সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ড দিয়ে এই লাইট, খুব সুন্দর লাইট, এগুলো সব একটা একটা করে বানানো। তো ছেলের রুমের কালারটা হচ্ছে একটু ব্লুইশ থিমের, সি গ্রিন আর ব্লুইশ মেলানো। এটা কমন ওয়াশরুম। এটা হচ্ছে মেয়ের রুম। মেয়ের রুমে এটা হচ্ছে মেয়ের ভ্যানিটি ইউনিট। এটা আমার সেকেন্ড ভ্যানিটি ইউনিট। যাই হোক, মেন না। আর এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। আর এটা মেয়ের বেসিক্যালি স্ট্রিপস, সুন্দর কপার স্ট্রিপস, বিছানা। স্টাডি ইউনিটটাও ফোল্ডেবল করা হয়েছে। কেউ কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য পেতে রাখা হয়েছে। এটাও ফোল্ডেবল। আর মেয়ের ল্যাভেন্ডার বেসিক্যালি ওয়ার্ড্রোব, সব ওয়ার্ড্রোব কাস্টমাইজড ওয়ার্ড্রোব বেসিক্যালি। এগুলো যেমন সাইডেরগুলো যেমন ডেলি ইউনিটসের, এটা ফর ডেলি ক্লথস। ওকে, চলো এবার আমরা যাই। ওকে, কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই কেমন। যেমন ধরো এরকম এরকম টয়লেট র্যাক, গিজার ফিজার রাখা। প্রত্যেকটা ওয়াশরুমে এরকম ধরনের লাইট আছে। বাবু এটা দেখতে হবে, লাইটটা চলছে না কেন, বাট এরকম লাইট আছে প্রত্যেকটা ওয়াশরুমে। ছেলে রয়েছে, দেখো। এটা আবার ছেলে রয়েছে এখানে, হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিচ্ছে। এরকম মা বসে আছে। এই বদমাস। এটা হচ্ছে ক্রকারি ইউনিটটা বাবু করা হয়েছে এইভাবে। এটা টেম্পেল। এটা হচ্ছে তুমি তো ওখানে খাওয়াবে। ফল সিলিং। এটা আবার কবে থেকে হয়ে গেল? এটা হচ্ছে ডোরবেল আছে। এটা হচ্ছে স্টাডি ইউনিট। এখানেই বেসিক্যালি অফিস টফিস করি। আর আমার রুমটা দেখাও। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। যে রুমে ঢোকাতেই চাঁদ দেখা যায়। এই ধরনের বেসিক্যালি করা। যেমন লাইটটা, যেমন যেটা বলছিলাম যে লাইটটার কথা, প্রত্যেকটা রুমেই এই ধরনের বেসিক্যালি লাইট আছে। যখন কালার চেঞ্জ হয় ওটা দেখতে হবে ওই রুমে কেন জ্বলছে না। 1 মাস আগেই লাগানো।
আর এখান থেকে এটা হচ্ছে তোমার কমন ওয়াশ বেসিন এরিয়া, টেম্পল ইউনিট আছে এরকম টাইপের। কখনো দেখানো হয়ে গেছে, দেখেছি। আর এটা হচ্ছে কিচেন, কিচেনের মডুলার কিচেন আছে, ফ্রিজ, এগুলো মাইক্রোওয়েভ আলোটা জ্বালিয়ে দাও। ঠিক আছে। যেমন এগুলো প্রোফাইল লাইটিং করা আছে, এটাতে বেশি ইউটিলিটি এরিয়া। আর সব কটাতেই যেমন এটা হচ্ছে বেসিক্যালি হ্যাঙ্গিং, তোমার জামা কাপড় টাঙার জন্য, এটা ইউটিলিটিতেও করা আছে, আবার তোমার বারান্দাতেও করা আছে, দু জায়গায় করা আছে। ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিং মেশিনেরও কাজ হয়, জামা কাপড়ও হ্যাঙ্গিং হয়। আর এটা বাসন কুসন মাজানো হয়, বাচ্চাদের চান টান করা হয়। এখানে বড় প্রপার ব্যালকনি আছে, ভেন্টিলেশন আছে ইউটিলিটিতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছোট ফ্ল্যাট ট্যুর। ঠিক আছে।